প্রাণ ফিরেছে জুঁই ফুলের বাজারে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চীনের গুয়াংশি অঞ্চলের হেংচুর সবচেয়ে বড় এ জুঁই ফুলের বাজার, যেটি মূলত চীনের জুঁই রাজধানী হিসেবে পরিচিত। জুলাইয়ের শুরুতে টাইফুনের তাণ্ডব এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জুঁই ফুলের জমি। তবে বন্যার পানি নামায় প্রাণ ফিরেছে এখানে। একই সঙ্গে স্থানীয় ফুলের বাজারেও শুরু হয়েছে বছরের সবচেয়ে ব্যস্ত কেনাবেচার মৌসুম। আমার বাড়ি প্রায় ৪-৫ দিন ধরে পানিতে ডুবেছিল। সরকার সাহায্য করেছিল এবং এরই মধ্যে পুরো জুঁই ফুলের সরবরাহ আগের অবস্থায় আনার চেষ্টা চলছে। বন্যায় হেংচুর প্রায় ৬০% জুঁই বাগান তলিয়ে যায়। এতে প্রায় ৪,৭০০ হেক্টর জমির ফুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সরকারি সহায়তা এবং নানা প্রতিষ্ঠানের উদ্যোগে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছেন এখানকার কৃষক। ভোর থেকে তাজা জুঁই ফুল সংগ্রহ করে হেংচুর শিচিং ফুলের বাজারে নিয়ে আসছেন তারা। সরবরাহ কম থাকায় বর্তমানে কেজি প্রতি জুঁই ফুলের দাম বেড়ে ৮২ ইউয়ানে, যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। এখন বাজারে যে ফুল আসছে তা মূলত কম ক্ষতিগ্রস্ত ক্ষেতের প্রথম দফার ফলন। উৎপাদন তুলনায় কম হলেও ফুল বিক্রি হয় খুশি কৃষক। চাষিদের আস্থা ফিরিয়ে আনতে আমরা শুরুতেই দাম বাড়িয়েছিলাম। একই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ ও সার বিতরণ করেছি। তাদের ঘুরে দাঁড়াতে এবং ফুলের মান উন্নত করতে আমরা সম্ভাব্য সব কিছুই করছি। বর্তমানে হেংচুর জুঁই ফুলের বাজারে প্রতিদিন প্রায় ৪ লাখ কেজি ফুল লেনদেন হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনের মৌসুমে উৎপাদন আরও বাড়বে বলে তারা আশাবাদী। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীনের বিস্তীর্ণ অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কৃষি উৎপাদন সচল রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জরুরি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাপক উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তর চীনের থিয়েনচিনে অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতির কারণে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উচ্চ তাপমাত্রার জন্য কমলা সতর্কতা জারি করেছে। বেইজিং থিয়েনচিন হপেই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। থিয়েনচিনে মাছ চাষে বাড়তি ঝুঁকিও তৈরি হয়েছে। মাছ চাষে পানির গুণগত মান নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা মাছের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কৃষি বিশেষজ্ঞরা নিয়মিত পুকুরের পানির মান পরীক্ষা করছেন এবং ফলাফলের ভিত্তিতে মাছের পোনার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি পানির তাপমাত্রা কমাতে ছায়া জাল স্থাপন, অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ব্যবহার এবং পানির পরিবেশ স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। অন্যদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের হচে শহরে সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। চারাগাছের গুরুত্বপূর্ণ বৃদ্ধির সময়ে এই তাপপ্রবাহ ফসলের জন্য বড় ঝুঁকি তৈরি করলেও বুদ্ধিমান তাপমাত্রা নিয়ন্ত্রিত গ্রিনহাউস এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে চারার সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে। এদিকে উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানকার মানাস কাউন্টিতে তুলা চাষ রক্ষায় আধুনিক ডিজিটাল প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন মোবাইল
মোবাইল ফোনেই তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা ও পোকামাকড়ের অবস্থা। পাশাপাশি ড্রোন ব্যবহারের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা আরও সহজ ও কার্যকর হয়ে উঠেছে। চীনের কৃষি কর্তৃপক্ষ বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়লেও আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন ও কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। বুর্কিনা ফাসোতে চীনা কৃষি কারিগরি সহায়তা দল আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সমাজসেবা শিবিরে অংশ নেওয়া তরুণদের হাতে কলমে কৃষি প্রশিক্ষণ দিয়েছে। কৃষির প্রতি তাদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি সবজির বীজ ও প্রয়োজনীয় কৃষি সরঞ্জামও বিতরণ করা হয়। সম্প্রতি বুর্কিনা ফাসোর নান্দো অঞ্চলের কিন্দি কমিউনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বুর্কিনাবে ফেডারেশন অব ইউনেস্কো অ্যাসোসিয়েশনস, সেন্টার্স অ্যান্ড ক্লাবস এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় তরুণদের কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। সাংস্কৃতিক বিনিময়, বনায়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আয়োজিত আন্তর্জাতিক এই শিবিরে বুর্কিনা ফাসোর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তোলা এবং টেকসই কৃষি উন্নয়নে তাদের সম্পৃক্ত করার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে চীনা কৃষি বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের সবজি চাষ, ফসল ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেন। এ সময় FBACU এর কৃষি কার্যক্রমকে সহায়তা করতে সবজির বীজ ও বিভিন্ন কৃষি সরঞ্জামও দান করা হয়। চীনা কৃষি কারিগরি সহায়তা দলের প্রধান হু ইউ চৌ বলেন, দলটি শিবিরে অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে চীনের কৃষি প্রযুক্তি ভাগ করে নিতে পেরে আনন্দিত। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী কমি শেখ লাদসি মনে করেন, এই প্রশিক্ষণ কর্মসূচিকে পশ্চিম আফ্রিকার দেশটির তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আমি মনে করি এই কৌশলগুলো আমাদের অনেক সাহায্য করবে এবং সম্ভবত আমরা এগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নির্দিষ্ট কিছু মানুষকে শেখাতে পারবো, কারণ এই কৌশলগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। তবু এগুলো আমাদের সরকারের নির্ধারিত লক্ষ্য অর্থাৎ খাদ্য স্বনির্ভরতা অর্জনে সাহায্য করতে পারে। বুর্কিনা ফাসো জাতীয় ইউনেস্কো কমিশনের অধীন ইউনেস্কো অ্যাসোসিয়েটেড স্কুলস নেটওয়ার্কের জাতীয় সমন্বয়কারী আহমেদ সিদ্দিক দিয়ালো দেশটির কৃষি সক্ষমতা বৃদ্ধিতে চীনের অবদানের প্রশংসা করেন। প্রশিক্ষণ শেষে চীনা কৃষি কারিগরি সহায়তা দল অংশগ্রহণকারীদের মধ্যে সবজির বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করে। পাশাপাশি তাদের নিজ নিজ এলাকায় সবজি বাগান গড়ে তোলা এবং উৎপাদনের অভিজ্ঞতা প্রশিক্ষকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। শীত আসার আগেই পশুপালনের প্রস্তুতি শুরু করেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে এখন চলছে পশুখাদ্যের জন্য খড় ও ঘাস সংগ্রহের ব্যস্ত মৌসুম। শিনচিয়াং চীনের অন্যতম বড় পশুপালন অঞ্চল। এখানে গরু ও ভেড়ার সংখ্যা 5 কোটিরও বেশি। শীতকালে এসব পশুর খাবারের যোগান নিশ্চিত করতে গ্রীষ্মের শেষ দিকে শুরু হয় খড় সংগ্রহ ও সংরক্ষণের কাজ। ইলি নদী উপত্যকার নালাতি তৃণভূমি শিনচিয়াংয়ের
অন্যতম গুরুত্বপূর্ণ পশু খাদ্য উৎপাদন এলাকা। আগস্টের শুরুতেই সেখানে শুরু হয়েছে খড় কাটার মৌসুম। তাসকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টির পামির মালভূমিতেও এখন চোখে পড়ার মতো দৃশ্য। প্রায় 1800 মিউ বা 120 হেক্টর জমিতে ফুটেছে বেগুনি রঙের আলফালফা ফুল। এই আলফালফাকে বলা হয় পশু খাদ্যের রাজা। শীতকালে স্থানীয় গরু ও ভেড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শুধু প্রাকৃতিক তৃণভূমি নয়, কৃত্রিমভাবে চাষ করা পশু খাদ্য উৎপাদনেও ভালো ফল পাচ্ছে শিনচিয়াং। আলতাই শহরের পেইশাও এলাকার হলুদ বালুর মধ্যে দেখা যাচ্ছে সবুজ ঘাসের বিশাল ক্ষেত। মরুভূমির মতো শুষ্ক এলাকায় পানি সাশ্রয়ী স্প্রিংকলার সেচ প্রযুক্তি ব্যবহার করে এসব ঘাস চাষ করা হচ্ছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বাতাসের ক্ষয় কমেছে ও বালিয়াড়ি স্থিতিশীল হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও উন্নত হচ্ছে। পাশাপাশি উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের পশুখাদ্য, যা স্থানীয় পশুপালন শিল্পকে সহায়তা করছে। শিনচিয়াংয়ের বেশিরভাগ এলাকায় চলতি বছরের খড় সংগ্রহের কাজ আগস্টের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। তবে উঁচু পাহাড়ি তৃণভূমিতে এই কাজ চলবে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত। শীতের আগে পশুখাদ্য মজুত করে প্রস্তুতি নিচ্ছে শিনচিয়াংয়ের পশুপালকরা। প্রকৃতি, কৃষি ও পশুপালনকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ এখন অঞ্চলটির গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আফরিন মিম, সিএমজি বাংলা। তুরস্কের কৃষিতে এখন ব্যবহার হচ্ছে চীনের নতুন প্রযুক্তি। চীনের বেইতো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কৃষকদের জমি চাষ ও বীজ বপনের কাজে সহায়তা করছে। বেইতো প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রকে নির্দিষ্ট পথে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়। ফলে বীজ বপন হয় সোজা লাইনে এবং জমির কাজও হয় দ্রুত। চীনের প্রকৌশলী কাও ওয়ে গত 3 বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি তুরস্কের কোনিয়া শহরের একটি পরীক্ষামূলক খামারে কৃষিযন্ত্রে বেইতো ডিভাইস লাগান। তুরস্কের কৃষক ও প্রযুক্তিবিদ ফোকান জানান, আগে কৃষকদের চোখের আন্দাজে বীজ বপন করতে হতো। ফলে অনেক সময় বীজের সারি বাঁকা হয়ে যেত। এতে সময় বেশি লাগত এবং উৎপাদনও কমে যেত। রাতে আলো কম থাকায় কাজ করাও কঠিন ছিল। তবে নতুন প্রযুক্তি ব্যবহারের পর পরিস্থিতি বদলেছে। এখন বীজের সারিগুলো অনেক বেশি সমান হচ্ছে, কাজের গতি বেড়েছে। কৃষকদের জন্য এটি খুবই সহজ ও উপকারী প্রযুক্তি। বেইতো স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে কৃষি যন্ত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এরপর একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ট্রাক্টরকে নির্দিষ্ট পথে চালায়। ফলে কৃষককে সবসময় হাতে ধরে যন্ত্র চালাতে হয় না। চীনের বেইতো প্রযুক্তি এরই মধ্যে বিশ্বের 140টিরও বেশি দেশ অঞ্চলে পৌঁছে গেছে। বর্তমানে কক্ষপথে বেইতোর 50টি কার্যকর স্যাটেলাইট রয়েছে। কৃষি ছাড়াও নেভিগেশন, অবস্থান নির্ণয় এবং উদ্ধার কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীনের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে তুরস্কের কৃষিকাজ এখন হচ্ছে আরও সহজ, দ্রুত ও নির্ভুল। আর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে চীনের বেইতো প্রযুক্তি। আফরিন মিম, সিএমজি বাংলা।